আসসালামু আলাইকুম। আশা করি শিক্ষার্থীরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আগের ভিডিওতে ফিনান্স ও ব্যাংকিংয়ের অধ্যায় 9 ব্যাংক ও এর শ্রেণীবিভাগ নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা ব্যাংকেরই একটি শ্রেণী বাণিজ্যিক ব্যাংক নিয়ে আলোচনা করব। 10ম অধ্যায় বাণিজ্যিক ব্যাংক ও তার পরিচিতি। সাধারণভাবে ব্যাংক বলতে আমরা বাণিজ্যিক ব্যাংকেই বুঝে থাকি। প্রথমেই আমরা বাণিজ্যিক ব্যাংকের সংজ্ঞাটা দেখব। বাণিজ্যিক ব্যাংক একটি মুনাফাভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান যা অর্থের লেনদেন ও আদান প্রদান এর মাধ্যমে মুনাফা অর্জন করে থাকে। অর্থাৎ মুনাফা অর্জনের উদ্দেশ্যে যে প্রতিষ্ঠান অর্থ ও অর্থের মূল্যে পরিমাণযোগ্য বা সেবা লেনদেন করে থাকে, এরকম প্রতিষ্ঠানকে বাণিজ্যিক ব্যাংক বলে অভিহিত করা হয়। অর্থাৎ বাণিজ্যিক ব্যাংক হচ্ছে এমন একটি প্রতিষ্ঠান যা সাধারণ জনগণের প্রয়োজনের অতিরিক্ত সঞ্চিত অর্থ আমানত হিসাবে গ্রহণ করে এবং সেই অর্থ গ্রাহকদেরই আবার প্রয়োজনে ঋণ হিসাবে প্রদান করে থাকে। এটি একটি মুনাফা ভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান। পরিশেষে বলা যায় যে প্রতিষ্ঠান অর্থ ও স্বল্প মেয়াদী ঋণ দিয়ে ব্যবসা করে তাকে বাণিজ্যিক ব্যাংক বলে। অর্থাৎ স্বল্পমেয়াদী ঋণ দিয়ে থাকে। বাণিজ্যিক ব্যাংক সাধারণত স্বল্পমেয়াদী ঋণ নিয়ে ব্যবসা করে। তবে প্রয়োজনের প্রেক্ষিতে বহু দেশে বাণিজ্যিক ব্যাংক স্বল্পমেয়াদী ঋণ ছাড়াও মধ্যমেয়াদী ও দীর্ঘমেয়াদী ঋণ প্রদানের মাধ্যমে ব্যবসা বাণিজ্যের সম্প্রসারণ তথা অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তাহলে শিক্ষার্থীরা বুঝতে পেরেছ যে বাণিজ্যিক ব্যাংক এমন এক ধরনের ব্যাংক যা মুনাফা অর্জনের উদ্দেশ্যে জনগণের সঞ্চিত অর্থ আমানত হিসেবে গ্রহণ করে এবং সে অর্থ বা সেই আমানত হতেই স্বল্পমেয়াদে ঋণ প্রদান করে থাকে। আশা করি সবাই বাণিজ্যিক ব্যাংকের ধারণাটা পেয়েছ। এবার আমরা বাণিজ্যিক ব্যাংকের উদ্দেশ্য নিয়ে আলোচনা করব। বাণিজ্যিক ব্যাংকের সাধারণ উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন করা। কিন্তু মুনাফা অর্জনই তো শুধু বাণিজ্যিক ব্যাংকের উদ্দেশ্য নয়, বাণিজ্যিক ব্যাংকের আরও অন্যান্য উদ্দেশ্য রয়েছে। দেখো, প্রথম হচ্ছে মুনাফা অর্জন। মুনাফা অর্জন হচ্ছে বাণিজ্যিক ব্যাংকের মৌলিক উদ্দেশ্য। এই মৌলিক উদ্দেশ্যটা অর্জনের জন্যই বাণিজ্যিক ব্যাংক গঠিত হয়। মূলধন গঠন। জনগণের অতিরিক্ত অর্থ সঞ্চয় হিসেবে গ্রহণ করে বিনিয়োগের জন্য পুঁজি বা মূলধন গঠন করা তার একটি বিশেষ উদ্দেশ্য। অর্থাৎ জনগণের অতিরিক্ত যে অর্থ যা সঞ্চয় করে থাকে জনগণ এবং সঞ্চয় করে তা বাণিজ্যিক ব্যাংকগুলোতে জমা দেয় এবং বাণিজ্যিক ব্যাংকগুলো এই অর্থগুলো গ্রহণ করে সঞ্চয় হিসেবে এবং এই অর্থগুলোই আবার বিনিয়োগের জন্য ব্যবহার করে থাকে। বিনিময়ের মাধ্যম। বাণিজ্যিক ব্যাংক বিনিময়ের মাধ্যম হিসেবে চেক, হুন্ডি, বিনিময় বিলের প্রচলন করে থাকে। অর্থাৎ বাণিজ্যিক ব্যাংকের একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হচ্ছে এটি বিনিময়ের মাধ্যম হিসেবে কাজ করে। জনকল্যাণ। মুনাফা অর্জনের পাশাপাশি জনকল্যাণ করা বাণিজ্যিক ব্যাংকের একটি পরোক্ষ উদ্দেশ্য। জনগণের কল্যাণের জন্যই বাণিজ্যিক ব্যাংকগুলো প্রতিষ্ঠিত হয়, তাই জনগণের বিভিন্ন কল্যাণ কাজে নিয়োজিত হওয়াই বাণিজ্যিক ব্যাংকের একটি উদ্দেশ্য। এবার দেখো, ঋণ নিয়ন্ত্রণে সহায়তা। কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নীতি রয়েছে।
এবং এই কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কাজ হচ্ছে ঋণ নিয়ন্ত্রণ করা। কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নীতি ও ঋণ নিয়ন্ত্রণ কার্যক্রমে অংশগ্রহণ ও সহযোগিতা প্রদান করা বাণিজ্যিক ব্যাংকের আরেকটি উল্লেখযোগ্য উদ্দেশ্য। পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে সহযোগিতা। সঠিক উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে ও বাস্তবায়নে কেন্দ্রীয় ব্যাংকগুলোকে অনেকভাবে সাহায্য সহযোগিতা করা বাণিজ্যিক ব্যাংকের আরেকটি উদ্দেশ্য। সঠিক সময় সঠিক তথ্য প্রদান করে এবং বিভিন্ন পরিকল্পনা প্রণয়নের জন্য নিয়মিত বিভিন্ন ধরনের তথ্য প্রদান করে বাণিজ্যিক ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংকে সহায়তা প্রদান করে থাকে। সম্পদের সুষম বন্টন। অর্থ সম্পদের মাধ্যমে অর্থনীতির সকল খাতকে সমান তালে উন্নত করে সামগ্রিকভাবে সম্পদের সুষম বন্টন নিশ্চিত করা বাণিজ্যিক ব্যাংকের একটি উদ্দেশ্য। কর্মসংস্থান সৃষ্টি। অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রসার ঘটিয়ে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি বাণিজ্যিক ব্যাংকের আরও একটি উদ্দেশ্য। বাণিজ্যিক ব্যাংকগুলোতে অনেক ধরনের লোকের কর্মসংস্থান হয়, তাই বাণিজ্যিক ব্যাংকের আরেকটি উদ্দেশ্য হচ্ছে কর্মসংস্থান সৃষ্টি। সঞ্চয় প্রবণতা সৃষ্টি। সঞ্চয়ের প্রবণতা সৃষ্টি করা বাণিজ্যিক ব্যাংকের আরেকটি উদ্দেশ্য। জনগণের অলস অর্থ ছড়িয়ে ছিটিয়ে থাকে বাণিজ্যিক ব্যাংকে, সেগুলো একসাথে আমানত হিসেবে গ্রহণ করে জনগণের সঞ্চয়ে উদ্বুদ্ধ করে। জনগণ সেই সঞ্চয়কৃত অর্থ ব্যাংকে জমা রাখে এবং ব্যাংক তাকে নির্দিষ্ট পরিমাণ সুদ প্রদান করে। এভাবে জনগণ তাদের অর্থ সঞ্চয় করার প্রবণতা সৃষ্টি হয়। নিরাপত্তা। মানুষের অর্থ, মূল্যবান গহনা, প্রয়োজনীয় দলিল ইত্যাদি নিরাপত্তা প্রদান বাণিজ্যিক ব্যাংকের একটি অন্যতম উদ্দেশ্য। ব্যাংকের লকার সিস্টেম মাধ্যমে জনগণের গহনা এবং মূল্যবান দলিল, মানুষের অর্থ জনগণ ব্যাংকের মাধ্যমে নিরাপদে রাখতে পারে। শিল্প ও বাণিজ্যিক উন্নয়ন। ব্যবসা বাণিজ্যের এবং শিল্পক্ষেত্রে উন্নয়ন বাণিজ্যিক ব্যাংকের আরেকটি উদ্দেশ্য। ব্যাংক শিল্প প্রতিষ্ঠানগুলোকে দীর্ঘমেয়াদী ঋণ প্রদান করে থাকে, অর্থাৎ শিল্প প্রতিষ্ঠানগুলো তাদের প্রয়োজনে বাণিজ্যিক ব্যাংক থেকে বিভিন্ন মেয়াদে ঋণ নিয়ে থাকে এবং এতে শিল্পোন্নয়নে সহজ হয়ে থাকে এবং বিভিন্ন শিল্প সম্প্রসারণের ক্ষেত্রেও বাণিজ্যিক ব্যাংকগুলো বিভিন্নভাবে সহায়তা প্রদান করে থাকে। জীবনযাত্রার মান উন্নয়ন। সার্বিক উন্নয়নের প্রেক্ষিতে দেখা যাচ্ছে যে বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে জীবনযাত্রার মান উন্নয়ন সহজভাবেই সম্ভব হয়, অর্থাৎ সামগ্রিকভাবে অর্থনৈতিক উন্নয়নের সাথে সাথে জীবনযাত্রার মান উন্নয়ন করা বাণিজ্যিক ব্যাংকের আরেকটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য। তাহলে শিক্ষার্থীরা, তোমরা সবাই বুঝতে পারলে আশা করি যে বাণিজ্যিক ব্যাংক কী কী উদ্দেশ্যে গঠন করা হয়। আজ এ পর্যন্তই। আমরা আগামী ভিডিওতে বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী সম্পর্কে আলোচনা করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।